3100 কোটি টাকা বরাদ্দ, তবুও কেন জোয়ারের পানিতে ডুবে থাকে রামগতি? এটি শুধু একটি বাদের গল্প নয়, এটি হাজারো মানুষের প্রতিদিনের সংগ্রামের গল্প। লক্ষ্মীপুরের রামগতি উপজেলায় নদী ভাঙন ও জলোচ্ছ্বাস থেকে মানুষকে রক্ষা করতে সরকার হাজার হাজার কোটি টাকা প্রকল্প দেওয়া হয়েছে, কিন্তু স্থানীয় মানুষের অভিযোগ, কাজের ধীরগতি থাকার কারণে এখনো অনেক এলাকায় জোয়ারে পানি ডুবে থাকে। ঘরবাড়ি, রাস্তা, শিক্ষা প্রতিষ্ঠান। দ্রুত এই কাজটা হয়ে যাক, বস্তা দিয়ে ডাম্পিং করে দিক এবং অন্তত রিংব্যান দিয়ে আমাদের বেলটা দিয়ে অন্তত আমাদের ভাঙ্গাটা রোধ করার জন্য আমরা সরকার কাছে আবেদন করতেছি। মানুষের স্বাভাবিক জীবনকে অস্বাভাবিক করে তুলেছে। প্রশ্ন রইল, এত বড় বরাদ্দ পাওয়ার পরও কেন মানুষ আদৌ নিরাপদ নয়? কবে শেষ হবে এই দুর্ভোগ? কবে বাস্তবে মিলবে উন্নয়নের ছোঁয়া? জন লইয়া গেছি, বাড়িঘর ভাঙে গেছে, আরেক জায়গায় যাই আমরা থাকি। আমাদের বাড়িটা ভাঙ গেছে, আজকে আমরা যাই আরেক জনের জায়গা থাকতো। অফিসে গেছি, আঙ্গো নুনা বেড়ি করে টানি দিব, বস্তা আলায় ডেল দিয়ে দিব পানির জন্য। এখন কোনো কাজ হয়েছে না। আমরা কত কষ্টের মধ্যে আছি, ভোলান চললে বাড়ি ঘরে পানি উঠে, কত চিত্রতে আছি, স্থানীয় জমিন ভাঙ্গে চলে গেছে, যাইতেছে এই খাল উঠে গেছে। এখন আমাকেও এটা আমরা চাই। রামগতির মানুষের কোনো দয়া চায় না, চায় তাদের ন্যায্য অধিকার, চায় নিরাপদ বাঁধ, টেকসই উন্নয়ন এবং জনগণের টাকার স্বচ্ছ ও জবাবদিহিমূলক ব্যবহার। আজকের এই ভিডিও শুধু একটি প্রতিবেদন নয়, এটি রামগতি মানুষের কণ্ঠস্বর। আমাদের এখানে টানুক করার কথা ছিল, করে নাই। এখন আমাদের খাল উঠি আমাদের বাড়ির ভিতরে ঢুকে যেতেছে। এখন আমরা খুব কষ্ট আছি পানিতে। এখন আমরা চাই এখন দ্রুত আমাদের ডাম্পিংয়ের কাজটা শেষ করার জন্য এবং ভেলপুরি বস্তা বিছিয়ে দেওয়ার জন্য। এখন দ্রুত করে আমাদের কাজটা সম্পূর্ণভাবে শেষ করতে চাই। এখন আমাদের এই কাজগুলো কোনো একটা বস্তায় ফলাই নেই, ওরা খালি হলাহুলি খেলতেছে। তারা কখনো ইয়ে নাই, কোনো কাজ কাম কিছু করে নাই। ওগুলো যে কোনো ভাবে চালু করে এখানে আনি কাজটা শেয়ার করে দিন। আসসালামু আলাইকুম। প্রশ্ন রইল কর্তৃপক্ষের কাছে, এত বড় বরাদ্দ পাওয়ার পরও কেন মানুষ আদৌ নিরাপদ না? কবে মিলবে কাঙ্ক্ষিত এ চাওয়া? কবে শেষ হবে এই জনদুর্ভোগ?